সময়টা হিজরি ৩ শতক, খলিফা মামুনের শাসনামল। বাগদাদ তখন জ্ঞানবিজ্ঞান আর বাণিজ্যের কেন্দ্র। সেই শহরের এক কোণে বাস করত দরিদ্র কিন্তু সৎ এক খেজুর বিক্রেতা, নাম তার আব্দুল্লাহ ইবনে সাইদ। আব্দুল্লাহ প্রতিদিন ফজরের পর তার ছোট ঝুড়ি ভর্তি আজওয়া খেজুর নিয়ে দজলা নদীর তীরের বাজারে বসত। তার খেজুর ছিল মিষ্টি, আর ওজনে সে কখনো কম দিত না। দামও রাখত ন্যায্য, তাই ক্রেতার ভিড় লেগেই থাকত অনেক। একদিন সকালে এক ধনী ব্যবসায়ী ইউসুফ আল বসরি এসে বলল, আমার কাফেলা মরুভূমি পার হব, ১০০ উকিয়া খেজুর দাও, কিন্তু দাম অর্ধেক দিব, কারণ আমি একসাথে অনেক কিনছি। আব্দুল্লাহ হেসে বলল, ভাই আমি গরিব, অর্ধেক দামে দিলে আমার পরিবার না খেয়ে থাকবে, ন্যায্য দাম দিলে দেব, নাইলে আল্লাহ আমাকে অন্য রিজিক দেবেন। ইউসুফ রেগে চলে গেল। যাওয়ার সময় বলে গেল, তোমাকে আমি দেখে নিব। ৩ দিন পর শহরের কাজী আব্দুল্লাহকে ডেকে পাঠালেন। ইউসুফ নালিশ করেছে, আব্দুল্লাহ নাকি ওজনে কম দেয় আর পচা খেজুর মিশিয়ে বিক্রি করে। কাজীর দরবারে শহরের অনেক মানুষ জড়ো হল। সাক্ষী হিসেবে ইউসুফ তার ২ কর্মচারীকে আনল। তারা কসম করে বলল, হ্যাঁ, আমরা দেখেছি ও ওজনে কম দেয়। আব্দুল্লাহ চুপ করে রইল। তার পক্ষে সাক্ষী দেওয়ার কেউ নেই। সে শুধু আকাশের দিকে তাকিয়ে মনে মনে বলল, হাসবুনাল্লাহু ওয়া নিমাল ওয়াকিল, আল্লাহই আমার জন্য যথেষ্ট, তিনি উত্তম কর্মবিধায়ক। কাজী ছিলেন বুদ্ধিমান। তিনি আব্দুল্লাহকে জিজ্ঞেস করলেন, তোমার কাছে কি প্রমাণ আছে যে তুমি সৎ? আব্দুল্লাহ বলল, হুজুর, আমার দোকানে কোনো খাতা নেই, কিন্তু আমার মিজান মানে দাঁড়িপাল্লাটা দেখতে পারেন। আর আমার প্রতিবেশী অন্ধ ভিক্ষুক সালিম চাচাকে জিজ্ঞেস করতে পারেন। আমি রোজ বাজার শেষে বেঁচে যাওয়া খেজুর তাকে দিয়ে আসি। মিথ্যাবাদী কি দান করে? কাজী তখন এক ফন্দি আঁকলেন। তিনি ইউসুফকে বললেন, তুমি যে খেজুর কিনেছিলে বলে দাবি করছো, সেই ঝুড়িটা নিয়ে এসো, আমরা মেপে দেখব। ইউসুফ ঘাবড়ে গেল, কারণ সে তো আসলে আব্দুল্লাহর থেকে কিনেইনি। সে আমতা আমতা করে বলল, সে তো আমি খেয়ে ফেলেছি। কাজী মুচকি হাসলেন। এরপর তিনি আব্দুল্লাহর দাঁড়িপাল্লা আনালেন। শহরের সরকারি ওজনের বাটখারা দিয়ে মাপিয়ে দেখলেন, আব্দুল্লাহর দাড়ি একদম নিখুঁত, বরং একটু বেশি দেয়। এরপর কাজী সালিম চাচাকে ডাকলেন। অন্ধ সালিম চাচা বললেন, আব্দুল্লাহ বাবা ৫ বছর ধরে রোজ আমাকে খেজুর দেয়, কোনোদিন একটাও পচা দেয়নি। আমার মতো অন্ধকে ঠকানো সবচেয়ে সহজ, কিন্তু ও কোনোদিন ঠকায়নি। কাজী তখন ইউসুফের ২ কর্মচারীকে আলাদা আলাদা ডেকে জিজ্ঞেস করলেন, আব্দুল্লাহ কোন হাতে দাঁড়িপাল্লা ধরে? একজন বলল ডান হাতে, আরেকজন বলল বাম হাতে। তাদের কথায় মিলল না। কাজী বুঝে গেলেন এরা মিথ্যা সাক্ষী। তিনি রেগে বললেন, আল্লাহ তাআলা কুরআনে বলেছেন, ওজনে কম দিও না, আর মিথ্যা সাক্ষ্য দিও না। তোমরা দুটোই করেছ। ইউসুফ তখন পায়ে পড়ে গেল। সে স্বীকার করল, আব্দুল্লাহ কম দামে খেজুর দেয়নি বলে রাগে সে মিথ্যা নালিশ করেছে। কাজী রায় দিলেন, ইউসুফকে ১০ দিনার জরিমানা দিতে হবে বায়তুল মালে, আর প্রকাশ্যে মাফ চাইতে হবে। ২ মিথ্যা সাক্ষীকে বাজারে ঘুরিয়ে সবার সামনে বলতে হবে, আমরা মিথ্যা বলেছি। আব্দুল্লাহকে খলিফার পক্ষ থেকে সততার জন্য পুরস্কার দেওয়া হল ৫০ দিনার। আব্দুল্লাহ পুরস্কার নিতে চাইল না। সে বলল, হুজুর, আমি সৎ ছিলাম আল্লাহর ভয়ে, দুনিয়ার পুরস্কারের জন্য নয়। এই টাকা আপনি গরিবদের মধ্যে বিলিয়ে দিন। কাজী অবাক হয়ে গেলেন। তিনি উঠে দাঁড়িয়ে বললেন, বাগদাদের মানুষ শোনো, রাসূলুল্লাহ বলেছেন, সত্যবাদী ব্যবসায়ী কিয়ামতের দিন নবী, সিদ্দিক ও শহীদদের সাথে থাকবে।